অনেকেরই একটা ভুল ধারণা রুমের মধ্যে এত সার্কিট ব্রেকার লাগানোর কি আছে, তারের সাইজ বাড়াই দিব এবং ওইটা থেকে সব কমন করে নেব এবং এসডিবিতে ওই সার্কিট ব্রেকারের এম্পিয়ারটা একটু বাড়াই দিব, তাহলেই তো সমস্যার সমাধান। যেমন এই ভাই আমাকে কমেন্ট করছিলেন, ভাই লোডগুলো তো সব একসাথে চলবে না, এতগুলো সার্কিট লাগে না। মূলত আমি একটা রান্নাঘরের সার্কিটের হিসাব আপনাদেরকে দেখাইছিলাম এর আগের একটা ভিডিওতে। ওই ভিডিওতে এই ভাই কমেন্ট করছিল, ওইখানে আমি রাইস কুকার, ইন্ডাকশন চুলা এবং হিটার এই লাইনগুলো সব আলাদা আলাদা করে দিছিলাম এবং ওই ভিডিওটাতেই আমি এই কমেন্টগুলো পাইলাম। যদিও বাইজিৎ ভাই নামক আইডি থেকে এই কমেন্টের উত্তরগুলো কিছুটা দেওয়ার চেষ্টা করছে। তো চলুন এবার একটু চিন্তা করে ভেবে দেখি যে বিষয়টা আসলে কতটুকু যৌক্তিক। মূলত একটা লাইন থেকে যদি ভারী লোড চালান, যেমন ইন্ডাকশন চুলা, রাইস কুকার এগুলো চালান এবং ওই একই লাইন দিয়ে লাইট, ফ্যান, অ্যাডজাস্ট ফ্যান এগুলো চালান, তাহলে কি হবে জানেন? দুর্ঘটনা বলে কই আসে না। আমাদের রাইস কুকার বা ইন্ডাকশন চুলাতে যদি কোনো বড় ধরনের সমস্যা হয়, তাহলে কিন্তু আমাদের এসডিবিতে লাগানো সেই ব্রেকারটা সুন্দরভাবে ট্রিপ করবে, কিন্তু লাইট এবং ফ্যানের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। কারণ এসডিবিতে আমরা ব্রেকারের এম্পিয়ার কিন্তু বাড়াই দিছি, আর এখানে যে লাইট ফ্যানের একটা দুর্ঘটনা, সেই দুর্ঘটনা কিন্তু আমাদের এসডিবি পর্যন্ত সংকেতটা যাবেই না, যার কারণে আমাদের বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। তাই পার্সোনালি আমার পরামর্শ থাকবে, ভাই লক্ষ লক্ষ টাকা দিয়ে বাসা মালিক বিল্ডিং করতেছে, আর আপনাদের এখানে ওয়ারিংয়ের মধ্যে কিন্তু 1000 টাকা তাদের আটকিবে না। আর ওয়ারিংটা যদি 100তে 100 করতে পারেন, তাহলে কিন্তু আপনার নাম হবে। আর যদি আপনি ওয়ারিংয়ের মধ্যে যদি কোনো সমস্যা হয় ভবিষ্যতে, নেমো কারামির মতো আপনাদের উস্তাদের বংশবাড়ি সহ উদ্ধার করে দিবে। আমার কথাতে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।